এবার অর্থনীতি ও রাজস্ব ব্যবস্থাপনার প্রসঙ্গে বলতে গিয়ে আমাকে অবশ্যই উল্লেখ করতে হবে যে 2024-25 অর্থ বছরের মনিটারি পলিসি স্টেটমেন্ট অনুযায়ী বিশ্বের সমস্যা সংকুল অর্থনৈতিক বাতাবরণে ভারতের অর্থনীতি সার্বিক প্রতিকূলতার বিরুদ্ধে নিরবচ্ছিন্নভাবে দৃঢ় ও স্থিতিশীল থাকলেও সম্পূর্ণভাবে এর প্রভাবমুক্ত নয়। তথাপি ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি সুদৃঢ় রয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহের সুযোগ্য নেতৃত্বে আমাদের রাজ্য অর্থনৈতিক ব্যবস্থাপনা সংক্রান্ত কাজকর্ম দক্ষতার সঙ্গে পরিচালনা করতে সক্ষম হয়েছে। রাজ্য সরকারের আর্থিক সংস্থান সীমিত হওয়া সত্ত্বেও দক্ষ আর্থিক ব্যবস্থাপনার জন্য সাম্প্রতিক সফরকালে ষোড়শ অর্থ কমিশন রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা করেছে। আমাদের রাজ্যে মূলধনী ব্যয়ের পরিমাণ গত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং এর জন্য আমাদের রাজ্যকে উৎসাহিত করতে ভারত সরকার 219 কোটি 9 লক্ষ টাকা প্রদান করতে চলেছে। আমাদের রাজ্যে সরকার অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থানের লক্ষ্যে আরও বেশি করে মূলধনী ব্যয়ের উপর গুরুত্ব আরোপ করেছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমরা আমাদের মূল মন্ত্র সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস ও সবকা প্রয়াসের সাথে সামঞ্জস্য রেখে এই বাজেটের মাধ্যমে সমাজের সকল স্তরের জনগণের অন্তর্ভুক্তিমূলক সামগ্রিক বিকাশ সাধনে বদ্ধপরিকর। এবং আমি 2024-25 অর্থ বছরে বিভিন্ন দপ্তরের গুরুত্বপূর্ণ সাফল্যসমূহ উল্লেখ করছি এবং 2025-26 অর্থ বছরের প্রধান প্রধান ঘোষণাগুলি তুলে ধরতে যাচ্ছি। কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর 2018-19 অর্থ বছর থেকে রাজ্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ফলশ্রুতিতে 2,77,970 জন কৃষক উপকৃত হয়েছেন। এই প্রকল্পের মাধ্যমে 842 কোটি 62 লক্ষ টাকা বেনিফিশিয়ারি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েছে। রাজ্যের 14,14,000 কৃষক প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা আওতাভুক্ত। এখনো পর্যন্ত 3,81,685টি কিষাণ ক্রেডিট কার্ড কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে এবং এই কেসিসির মাধ্যমে তারা 2,142 কোটি 58 লক্ষ টাকা পেয়েছেন। 2018-19 থেকে গত মরশুম পর্যন্ত রাজ্যের কৃষকদের কাছ থেকে 2,25,000 মেট্রিক টন ধান ন্যূনতম সহায়ক মূল্য কেনা হয়েছে। রাজ্য সরকার দীর্ঘমেয়াদী কৃষি ব্যবস্থা অর্জনের লক্ষ্যে জৈব ও প্রাকৃতিক চাষের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে। বর্তমানে 19,916 জন কৃষকের তত্ত্বাবধানে 20,161 হেক্টর জমিকে জৈব চাষের আওতায় নিয়ে আসা হয়েছে। পাশাপাশি 1,076টি জৈব চাষের ক্লাস্টার এবং 40টি কৃষক উৎপাদন সংস্থা গঠন করা হয়েছে। ধানের উৎপাদন ও ফলন বৃদ্ধির লক্ষ্যে 2024-25 অর্থ বছরে 92,588 হেক্টর কৃষি জমিতে মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট প্রোগ্রাম বাস্তবায়িত হয়েছে। 2024-25 অর্থ বছরে কৃষকদের উন্নততর প্রশাসনিক এবং প্রযুক্তিগত সহায়তা প্রদানের লক্ষ্যে সাতচাঁদ, কাকরাবন, করবুক, কিল্লা এবং কুমারঘাটে 5টি তথ্য প্রযুক্তির সুবিধা সমন্বিত কৃষি বিকাশ এবং গবেষণা কেন্দ্র স্থাপন করা হয়েছে। 2018-19 সাল থেকে কৃষকদের মধ্যে 1,91,290টি সয়েল হেলথ কার্ড বিতরণ করা হয়েছে। পাশাপাশি দামছড়া, গঙ্গানগর, দশদা এই 3টি নির্বাচিত অ্যাসপিরেশনাল ব্লকে এবং গোটা ধলাই জেলায় সয়েল হেলথ কার্ড বিতরণের 100% লক্ষ্যমাত্রা অর্জন করা হয়েছে। রাজ্য সরকার ত্রিপুরার 8টি জেলার 52টি গ্রামীণ বাজারের পরিকাঠামো উন্নয়নের জন্য 127 কোটি 15 লক্ষ টাকার প্রকল্প গ্রহণ করেছে। ত্রিপুরা স্টেট এগ্রিকালচার ম্যানেজমেন্ট অ্যান্ড এক্সটেনশন ট্রেনিং ইনস্টিটিউট এর আধুনিকীকরণ ও সশক্তিকরণ এবং পশ্চিম ত্রিপুরার একটি আধুনিক শিক্ষা কেন্দ্রের পরিকাঠামোগত উন্নয়নের জন্য 18 কোটি 50 লক্ষ টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এবার আমি 2025-26 অর্থ বছরে মুখ্যমন্ত্রী শস্য শ্যামলা যোজনা নামক একটি নতুন উদ্যোগের সূচনা করার প্রস্তাব করছি। এই প্রকল্প উচ্চ ফলনশীল শস্যের উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে। এই যোজনার জন্য প্রাথমিকভাবে 5 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা 2025-26 অর্থ বছর। প্রাণী সম্পদ বিকাশ রাজ্য সরকার প্রাণীজ প্রোটিনের উৎপাদন বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেছে। কৃত্রিম প্রজনন, উন্নত প্রজনন পদ্ধতি এবং উচ্চ উৎপাদনশীল সংকর প্রজাতির পশু পাখির সরবরাহ বৃদ্ধির মাধ্যমে প্রাণী সম্পদ বিকাশের এক সামগ্রিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে পশু ও পাখির প্রতিরোধক ও প্রতিষেধক স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়নের জন্য রাজ্য সরকার সরকারি পদক্ষেপ গ্রহণ করেছে। 2024-25 অর্থ বছরে মুখ্যমন্ত্রী প্রাণীপালক সম্মান নিধির আওতায় 5,000 প্রাণীপালককে 6,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। মুখ্যমন্ত্রী প্রাণী সম্পদ বিকাশ যোজনার মাধ্যমে 36,000 প্রাণী পালককে মুরগি ও হাঁসের ছানা সরবরাহ করা হয়েছে।
সাম্প্রতিক বিধ্বংসী বন্যার সময় 766টি ত্রাণ ও চিকিৎসা শিবির খোলা হয়। এই শিবিরগুলিতে 9,129টি গবাদি পশুকে আশ্রয় দেওয়া হয় এবং 41,924টি গবাদি পশু ও 55,867টি পাখির চিকিৎসা করা হয়েছে। এছাড়া 68.71 মেট্রিক টন পশুখাদ্য এবং 14.29 মেট্রিক টন সবুজ পশুখাদ্য বিতরণ করা হয়েছে। বন্যা পরবর্তী উদ্যোগ হিসাবে 851টি চিকিৎসা শিবিরে 1,12,055টি গবাদি পশু ও 2,09,233টি পাখির চিকিৎসা ও টিকাকরণ করা হয়, যার মাধ্যমে মোট 28,948 জন প্রাণীপালক উপকৃত হয়েছে। আমি 2025-26 অর্থ বছর থেকে 55টি নতুন মিনি মোবাইল ভেটেরিনারি ইউনিট চালু করার প্রস্তাব করছি। এর জন্য 4,50,00,000 টাকা বরাদ্দ করা হয়েছে। 2025-26 অর্থবর্ষে রাজ্য সরকারের গোমতী কোঅপারেটিভ মিল্ক প্রডিউসার্স ইউনিয়ন লিমিটেডকে পামোটিয়ার একটি নতুন দুগ্ধ উৎপাদন প্রকল্পের জন্য 2 কোটি টাকা বাজেট বরাদ্দ করা হয়েছে। মৎস্য চাষ ও অ্যাকুয়াকালচার আমাদের রাজ্যে জীবিকা নির্বাহের অন্যতম প্রধান ক্ষেত্র। 2024-25 অর্থবর্ষে মৎস্য সহায়ক যোজনার আওতায় মোট 3,000 বেনিফিশিয়ারি আর্থিক সহায়তা লাভ করেছে, যার জন্য ব্যয় হয়েছে 1,80,00,000 টাকা। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার মাধ্যমে 7,081 জন বেনিফিশিয়ারিকে 26,48,00,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়াও ভয়াবহ বন্যার সময় 13,473 জন মৎস্য চাষীকে 5,38,00,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। 2025-26 অর্থবছরে 59 জেলায় একটি মৎস্য চাষ সচেতনতা ও প্রশিক্ষণ কেন্দ্র নির্মিত হবে। এর জন্য মোট 8,82,00,000 টাকা ব্যয় করা হবে। বিদ্যালয় শিক্ষা। রাজ্য সরকার বিদ্যালয় শিক্ষা ক্ষেত্রকে গুণগতভাবে অধিকতর সমৃদ্ধশালী করে তুলতে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে। রাজ্য সরকার বিভিন্ন শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের পদ পূরণ করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে, যার মধ্যে রয়েছে স্নাতকোত্তর শিক্ষক, স্নাতক শিক্ষক এবং অস্নাতক শিক্ষক, প্রাক প্রাথমিক শিক্ষক, কম্পিউটার সায়েন্সের স্নাতকোত্তর শিক্ষক, ফিজিক্যাল এডুকেশন টিচার, স্পেশাল এডুকেটর এবং স্কুল লাইব্রেরিয়ান। সুপার 30 প্রকল্পের মাধ্যমে 2024-25 অর্থবছরে 1 জন শিক্ষার্থী IIT, 3 জন NIT এবং 3 জন MBBS কোর্সে ভর্তি হয়েছে। CM7 অর্থাৎ চিফ মিনিস্টার স্কলারশিপের অ্যাচিভার্স টুয়ার্ডস হায়ার লার্নিং নামক বৃত্তিমূলক প্রকল্পের মাধ্যমে 200 জন মেধাবী শিক্ষার্থীকে 60,000 টাকা হারে বৃত্তি প্রদান করা হয়েছে, যার জন্য মোট ব্যয় হয়েছে 1,20,00,000 টাকা। যাতায়াতের সুবিধার জন্য এবছর 23,300টি বাইসাইকেল ছাত্রীদের মধ্যে বিতরণ করা হয়েছে এবং এর জন্য 10 কোটি টাকা ব্যয় হয়েছে। RIDF এর অধীনে 335,71,00,000 টাকা এবং স্পেশাল রেজিস্ট্যান্স টু স্টেট ফর ক্যাপিটাল ইনভেস্টমেন্ট প্রকল্পের মাধ্যমে 44,22,00,000 টাকা ব্যয়ে 46টি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণের কাজ চলছে। নিপুণ ত্রিপুরা প্রকল্পের অধীনে শিশুদের আনন্দদায়ক শিক্ষার পরিবেশ সুনিশ্চিত করতে এবং মৌলিক সাক্ষরতা ও গাণিতিক দক্ষতা সমৃদ্ধ করার লক্ষ্যে 4,227টি বিদ্যালয়ে নিপুণ কর্নার স্থাপন করা হয়েছে। PM পোষণ প্রকল্পের পর্যবেক্ষণ বা মনিটরিং ব্যবস্থা উন্নত করতে এবছর 100% বিদ্যালয়ে অটোমেটেড মনিটরিং সিস্টেম চালু করা হয়েছে। মিড ডে মিলের জন্য তাজা শাকসবজি সরবরাহের উদ্দেশ্যে 3,134টি বিদ্যালয়ে নতুনভাবে কিচেন গার্ডেন গড়ে তোলা হয়েছে। 2024-25 অর্থ বছরে সমগ্র শিক্ষা ও PMC প্রকল্পের অধীনে একাধিক উদ্যোগ গৃহীত হয়েছে, যেমন 181টি বিদ্যালয়ে তথ্য যোগাযোগ প্রযুক্তি ICT, 95টি বিদ্যালয়ে স্মার্ট ক্লাসরুম, 140টি বিদ্যালয়ে টিনকারিং ল্যাব এবং 180টি বিদ্যালয়ে পার্সোনাল অ্যাডাপটিভ লার্নিং ল্যাব এবং 120টি বিদ্যালয়ে দক্ষতা শিক্ষা বা স্কিল এডুকেশন চালু করা হয়েছে। এছাড়া 3,520 জন দিব্যাঙ্গ শিশুকে তাদের চাহিদা অনুযায়ী চলন সহায়ক সামগ্রী অন্যান্য সুবিধা প্রদান করা হয়েছে। অন্যদিকে 75টি বিদ্যালয়ে অতিরিক্ত শ্রেণী কক্ষ, 92টি বিদ্যালয়ে শৌচাগার এবং 23টি বিদ্যালয়ে শিক্ষকদের কোয়ার্টার নির্মাণের কাজ চলছে। উপরোক্ত প্রকল্পগুলি বাস্তবায়নের জন্য মোট 77,07,00,000 টাকা বাজেট বরাদ্দ করা হয়েছে। চলতি অর্থ বছরে 378টি বিদ্যালয়ে 18,90,00,000 টাকা ব্যয়ে TLM পার্ক স্থাপন করা হয়েছে। শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য 50,39,00,000 টাকা ব্যয়ে 2,22,136 জন শিক্ষার্থীকে শিক্ষামূলক ভ্রমণের সুযোগ করে দেওয়া হয়েছে। এবছর 4,163টি বিদ্যালয়ে 4,20,00,000 টাকা মূল্যের বই
লাইব্রেরিতে সরবরাহ করা হয়েছে। পাশাপাশি 4,218টি বিদ্যালয়ে ইউথ অ্যান্ড ইকো ক্লাব গঠন করা হয়েছে, যার জন্য 52,50,00,000 টাকা ব্যয়িত হয়েছে। 999টি বিদ্যালয়ে 4,99,00,000 টাকা ব্যয়ে সায়েন্স ও ম্যাথ ক্লাব গঠন করা হয়েছে। আবার 1,276টি বিদ্যালয়ে 16,42,00,000 টাকা খরচ করে সায়েন্স ও ম্যাথ কিট সরবরাহ করা হয়েছে। 15টি কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ে 9,81,20,000 টাকা ব্যয়ে ছাত্রী আবাস নির্মাণ করা হয়েছে। নেতাজি সুভাষচন্দ্র আবাসিক বিদ্যালয় প্রকল্পের অধীনে 16টি ছাত্রাবাস 4,31,20,000 টাকা ব্যয়ে নির্মিত হয়েছে। 455টি বিদ্যালয়ে 1,31,90,000 টাকা ব্যয় করে স্যানিটারি ন্যাপকিন, ভেন্ডিং মেশিন এবং ইনসিনারেটর বসানো হয়েছে। এছাড়া রানী লক্ষ্মীবাঈ আত্মরক্ষা প্রশিক্ষণ প্রকল্পের আওতায় 2058টি বিদ্যালয়ে 1,42,302 জন ছাত্রীকে 3 মাসব্যাপী আত্মরক্ষা ও আত্মবিশ্বাস বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এবার আমি 2025-26 অর্থ বছরে প্রতিটি মহকুমায় বিজ্ঞান ও ইংরেজি বিষয়ের উপর কোচিং সেন্টার চালু করার প্রস্তাব রাখছি। এই কোচিং সেন্টারে প্রতিটি মহকুমার একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পাঠরত 100 জন করে শিক্ষার্থী কোচিং গ্রহণ করতে পারবে। সদর মহকুমায় বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীর সংখ্যা তুলনামূলকভাবে বেশি হওয়ায় এখানে 3টি কোচিং সেন্টার স্থাপন করা হবে। এই উদ্যোগের জন্য প্রাথমিকভাবে 7 কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে 2025-26 অর্থবর্ষে। উচ্চশিক্ষা, রাজ্য সরকার ত্রিপুরা বিভিন্ন ডিগ্রি কলেজের জন্য 201টি সহকারী অধ্যাপক এবং 13টি অধ্যক্ষের শূন্যপদ পূরণের উদ্যোগ গ্রহণ করেছে। শচীন দেব বর্মন স্মৃতি সরকারি সঙ্গীত মহাবিদ্যালয়ে 23 জন ইনস্ট্রাক্টর পদে নিয়োগের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তাছাড়া আমি আনন্দের সঙ্গে সবাইকে জানাচ্ছি যে রাজ্য সরকার ডিগ্রি কলেজের 140 জন উচ্চশিক্ষার প্রত্যাশী মেধাবী ছাত্রীকে স্কুটি প্রদান করেছে। আমি আনন্দের সঙ্গে আরো জানাচ্ছি যে রাজ্য সরকার মহিলা কলেজটিকে মহিলা বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। এই একইভাবে ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজিকেও রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা স্টেট টেকনিক্যাল ইউনিভার্সিটিতে উন্নীত করা হবে। 2025-26 অর্থ বছরে আমবাসা, কাকরাবন, কলবগে আমি নূতন ডিগ্রি কলেজ স্থাপনের প্রস্তাব করছি। এছাড়া 2025 অর্থ বছরে আগরতলা, উদয়পুর, আমবাসায় বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য উন্নত প্রশিক্ষণের সুবিধা সম্পন্ন ত্রিপুরা কম্পিটিটিভ এক্সামিনেশন সেন্টার চালুর প্রস্তাব করছি। এই প্রকল্পের জন্য প্রাথমিকভাবে 1,50,00,000 টাকা ব্যয় বরাদ্দ ধরা হয়েছে 2025-26 অর্থ বছরে। যুব বিষয়ক ক্রীড়া, রাজ্য জুড়ে ক্রীড়া পরিকাঠামো উন্নয়নের জন্য রাজ্য সরকার একাধিক উদ্যোগ গ্রহণ করেছে। 2024-25 অর্থ বছরে খোয়াই সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় ও জম্পুই জেলার সুদর্ণ দেববর্মা স্মৃতি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সিনথেটিক ফুটবল ক্লাব বসানো হয়েছে। বাদারঘাটের সিনথেটিক হকি প্লে ফিল্ড ও পানিসাগর রিজিওনাল কলেজ অফ ফিজিক্যাল এডুকেশন সিনথেটিক অ্যাথলেটিক ট্র্যাক বসানোর কাজ চলছে। আমবাসায় 200 শয্যা বিশিষ্ট যুব আবাস নির্মাণ সম্পন্ন হয়েছে। 2025-26 অর্থ বছরে কৈলাসহর উদয়পুরে 2টি মাল্টিপারপাস স্পোর্টস ইনডোর হল নির্মাণ করা হবে। গন্ডাতুই সহ কাকরাবনের সিনথেটিক ফুটবল ক্লাব বসানো হবে। বাদারঘাটের দশরথদেব স্পোর্টস কমপ্লেক্সে 200 শয্যা বিশিষ্ট স্পোর্টস হোস্টেল নির্মাণ করা হবে। এই সময়কালে আরো 50টি ওপেন জিমনেশিয়াম স্থাপন করা হবে বিভিন্ন স্থানে। আগরতলার ভোলাগিরিতে গ্যালারি, আন্তর্জাতিক মানের সুইমিং পুল, প্রাকৃতিক ফুটবল মাঠ, মাল্টিপারপাস স্পোর্টস হলের সুবিধা সম্পন্ন স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার গড়ে তোলা হবে। ব্লক, মহকুমা, জেলা ও রাজ্য স্তরে স্কুল ক্রীড়া প্রতিযোগিতা ও স্পোর্টস ট্যালেন্ট সার্চ প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য পরিষেবা, মাননীয় অধ্যক্ষ মহোদয়, রাজ্য সরকার স্বাস্থ্য পরিষেবা ও স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দিয়েছে। এই উদ্যোগের অংশ হিসাবে ঊনকোটি জেলার কাঞ্চনবাড়িতে একটি নূতন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, সিপাহীজলা জেলার দয়ারাম এলাকায় একটি নূতন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, টাকারজোলাতে একটি নূতন কমিউনিটি হেলথ সেন্টার, ধলাই জেলার 82 মাইল এলাকায় একটি নূতন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং দক্ষিণ ত্রিপুরা জেলার নিহাননগরে একটি নূতন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। আমি 2025-26 অর্থ বছরে ধলাই জেলার মরাছড়া ও দক্ষিণ ত্রিপুরা জেলার রূপাইছড়িতে 10 শয্যা বিশিষ্ট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রের স্টাফ কোয়ার্টার নির্মাণের প্রস্তাব রাখছি। আমি উল্লেখ করতে চাই যে সিপাহীজলা জেলা গঠনের পর সেখানে সেকেন্ডারি এবং টার্সিয়ারি স্বাস্থ্য পরিষেবা প্রদানের জন্য একটি আধুনিক জেলা হাসপাতাল নির্মাণের প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে। এই উদ্দেশ্যে বিশ্রামগঞ্জ উপযুক্ত জমি চিহ্নিত করা হয়েছে।
এবং এই প্রকল্পটি অর্থ সংস্থানের জন্য উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের অনুমোদনের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। হাসপাতাল সংলগ্ন কোয়ার্টার্স নির্মাণের জন্য 45,57,00,000 টাকা অতিরিক্ত অনুদান বরাদ্দের অনুমোদন করা হয়েছে, যার জন্য সহায়ক পরিকাঠামো রাজ্য সরকার প্রদান করবে। যেহেতু খোয়াই জেলা হাসপাতালে বর্তমান পরিকাঠামো স্বাস্থ্য পরিষেবা ক্রমবর্ধমান চাহিদা মেটাতে অপ্রতুল, তাই এই হাসপাতালেও আধুনিক সুবিধা সম্পন্ন নতুন ভবন নির্মাণ অত্যন্ত প্রয়োজনীয়। এই নির্মাণ কাজের জন্য প্রয়োজনীয় জমি খোয়াইতে চিহ্নিত করা হয়েছে এবং প্রকল্পটি অর্থ সংস্থানের জন্য উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের অনুমোদনের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। হাসপাতাল সংলগ্ন কোয়ার্টার্স নির্মাণের জন্য 48,95,00,000 টাকা ব্যয়ে অনুদান বরাদ্দের অনুরোধ করা হয়েছে, যার জন্য সহায়ক পরিকাঠামো রাজ্য সরকার প্রদান করবে। PMJAY এবং CMJAY 2023 সালে চালু হওয়ার পর চিকিৎসকদের পরামর্শ, রোগ নির্ণয়, প্রয়োজনীয় চিকিৎসার জন্য ক্রমবর্ধমান রোগীর চাপ সামলাতে ট্যাপানি 150 শয্যাবিশিষ্ট গোমতী জেলা হাসপাতাল সম্প্রসারণের প্রয়োজন দেখা দেয়। এই সম্প্রসারণ আওতায় একটি পৃথক OPD কমপ্লেক্স নির্মাণ করা হবে, আইসোলেশন ব্লক স্থাপন করা হবে, MCH ভবনটি সম্প্রসারণ করে 2টি নতুন ওয়ার্ড সংযোজন করা হবে, হাসপাতালের সাথে রোগী এবং তাদের স্বজনদের প্রতীক্ষালয় বিশ্রামাগার নির্মাণ করা হবে, যার সাথে একটি কমন স্যানিটারি কমপ্লেক্স নির্মাণ করা হবে, অ্যাম্বুলেন্স স্টাফ এবং অন্যদের জন্য পার্কিং স্থল গড়ে তোলা হবে, ট্রমা বিল্ডিং থেকে মর্গ পর্যন্ত র্যাম্পওয়ে নির্মাণ করা হবে। এই নির্মাণ কাজগুলি সম্পাদনের জন্য প্রাথমিকভাবে 10 কোটি টাকা ব্যয় বরাদ্দ রাখা হয়েছে 2025-26 অর্থ বছরে। সাম্প্রতিক রাজ্য সরকার পানিসাগর, কুমারঘাট এবং করবুকে মহকুমা হাসপাতাল স্থাপন করেছে এবং জিরানিয়া কমিউনিটি হেলথ সেন্টারটিকে 50 শয্যা বিশিষ্ট মহকুমা হাসপাতাল উন্নীত করা হচ্ছে। সিপাহীজলা জেলা অন্তর্গত জম্পুই জেলা মহকুমা এবং পশ্চিম ত্রিপুরা জেলা অন্তর্গত মোহনপুর মহকুমায় কোনো মহকুমা হাসপাতাল নেই, সেই জন্য টাকার জেলায় 30 শয্যা বিশিষ্ট কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্র এবং সিদাই মোহনপুরে 30 শয্যা বিশিষ্ট কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্র, এই দুটিকে 50 শয্যা বিশিষ্ট মহকুমা উন্নীত করার প্রস্তাব রাখছে। এখানে উল্লেখ করা প্রয়োজন, মোহনপুর কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রটি AGMC এবং GBP হাসপাতালের গ্রামীণ স্বাস্থ্য প্রশিক্ষণের কেন্দ্র হিসাবে কাজ করে। প্রস্তাবিত এই মহকুমা হাসপাতালগুলি বহির্বিভাগ, অন্তর্বিভাগ, জরুরি পরিষেবা, ডায়াগনস্টিক পরিষেবা, পরামর্শদান, অপারেশন থিয়েটার, রক্ত সংরক্ষণ, প্রেসার সুইং, এক্সপ্রেশন প্ল্যান্ট এবং ইত্যাদি সব বিভিন্ন উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা প্রদান করবে এবং ফার্স্ট রেফারেল ইউনিট হিসাবেও কাজ করবে। ত্রিপুরা সুন্দরী হাসপাতালে বর্তমান ভবনটি সংস্কার করা হবে, কারণ ভবনটি 50 বছরের বেশি পুরনো হয়ে গেছে। এই উদ্দেশ্যে প্রাথমিকভাবে 15 কোটি টাকার ব্যয় বরাদ্দ রাখা হয়েছে 2025-26 অর্থ বছর। রাজ্যের জনগণ যাতে উন্নত মানের সহজলভ্য চক্ষু চিকিৎসা পরিষেবা অনায়াসে পেতে পারেন, সেই উদ্দেশ্যে রাজ্য সরকার আগরতলা 100 শয্যা বিশিষ্ট একটি রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথলমোলজি বা টার্সিয়ারি আই কেয়ার হাসপাতাল স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে। এই হাসপাতাল একই ছাদের তলায় চক্ষু সংক্রান্ত রোগের প্রাথমিক শনাক্তকরণ, চিকিৎসা, অন্ধত্ব প্রতিরোধ এবং জটিল চক্ষু রোগের সার্বিক সমাধান প্রদানে সক্ষম হবে এবং এই জন্য সমস্ত ধরনের আধুনিক রোগ নির্ণয় সম্পর্কিত ও স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত যন্ত্রপাতির সংস্থান এখানে থাকবে। এর পাশাপাশি এই হাসপাতালটি চক্ষু চিকিৎসা ও গবেষণা ক্ষেত্রে উৎকর্ষ কেন্দ্র বা সেন্টার অফ এক্সিলেন্স হিসাবে কার্যকর হবে। চক্ষু বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রের পেশাদারদের প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র হিসাবেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই উদ্যোগ বাস্তবায়নের প্রাথমিকভাবে প্রস্তুতিমূলক কাজকর্ম সমাধানের জন্য মোট বাজেটে 5 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আগামী 3 বছরের মধ্যে রাজ্যের সমস্ত জেলা হাসপাতাল, মহকুমা হাসপাতাল, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও কমিউনিটি হেলথ সেন্টারের চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সেমি ফার্নিশ সরকারি আবাসন পর্যায়ক্রমে নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই উদ্দেশ্যে প্রাথমিকভাবে 100 কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে। ONGC তাদের CSR তহবিল থেকে AGMC ও GBP হাসপাতালে 20 শয্যা বিশিষ্ট একটি বিশেষ ওয়ার্ড স্থাপনের জন্য 34,47,00,000 টাকা অনুমোদন করেছে এবং ইতিমধ্যে প্রকল্পের কাজ শুরু হয়েছে। রাজ্য সরকার বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স এবং অন্যান্য সহায়ক স্বাস্থ্যকর্মী নিয়োগের জন্য এবং প্রয়োজনীয় পরিষেবা আসবাবপত্রের জন্য অতিরিক্ত 10 কোটি টাকা বরাদ্দ করবে। 2024-25 অর্থ বছরে AGMC ও GBP হাসপাতালে 2টি সফল কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে এবং ভবিষ্যতে আরও কিডনি প্রতিস্থাপনের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। লিভার, হার্ট ইত্যাদি অঙ্গদান প্রতিস্থাপন সংক্রান্ত উদ্যোগ সম্প্রসারণের লক্ষ্যে রাজ্য সরকার বহু দশক ধরে অঙ্গ প্রতিস্থাপন সংক্রান্ত কাজে অগ্রণী ভূমিকা গ্রহণকারী
মোহন ফাউন্ডেশনের সঙ্গে একটি মৌ স্বাক্ষর করেছে। এজন্য এজিএমসি ও জিবিপি হাসপাতালে প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তুলতে প্রাথমিকভাবে 10 কোটি টাকার বাজেট বরাদ্দ করা হয়েছে। ত্রিপুরা অন্যতম গুরুত্বপূর্ণ চিকিৎসা প্রতিষ্ঠান ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতাল প্রথমে 1873 সালে মহারাজা বীরচন্দ্র মাণিক্য বাহাদুরের উদ্যোগে 30 শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল হিসেবে স্থাপিত হয়েছিল। পরবর্তীতে ব্রিটিশ শাসনকালে 1900 সালের গোড়ার দিকে এই হাসপাতালটি সম্প্রসারিত হয় ও ভিক্টোরিয়া মেমোরিয়াল হাসপাতাল নামে এর নূতন নামকরণ হয়। বর্তমানে এই হাসপাতালটি 608 শয্যা বিশিষ্ট সুপ্রশস্ত একটি হাসপাতাল হিসেবে গড়ে উঠেছে, যেখানে প্রতিদিন 1200 থেকে 1500 বহির্বিভাগের রোগী স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করে থাকেন। এখানে চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হয়। হাসপাতালের ঐতিহাসিক ভবনের ঐতিহ্যগত গুরুত্ব বিবেচনা করে হেরিটেজ ভবনটির রেট্রোফিটিং এবং পুনরুদ্ধারের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ভবনটির সংরক্ষণ উন্নয়নের জন্য 5,75,00,000 টাকা বরাদ্দ করা হয়েছে। রাজ্যে ইনজেকশনের মাধ্যমে মাদক সেবনকারী এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর উপর বর্ধিত হারে ঘন ঘন HIV পরীক্ষার জন্য প্রতিটি জেলায় মোবাইল ICTC ভ্যান চালু করার পরিকল্পনা গ্রহণ করার প্রস্তাব রাখছে। এ উদ্দেশ্যে ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশন থেকে প্রাপ্ত সহায়তার পাশাপাশি রাজ্য সরকার এই কাজে আর্থিক সহায়তা করবে। এই মোবাইল ভ্যানগুলি HIV